ইজি বাংলা প্রথম পত্রের যে আয়োজন চলতেছিল স্যার, আপনাদের সাথেই আছেন ইনশাল্লাহ, এবং সেই আয়োজনের ধারাবাহিকতায় ওমর ফারুক কবিতার 5 নম্বর সৃজনশীল আমরা আলাপ করব নবম দশম শ্রেণীর জন্য। ক্লিয়ার স্যার? এবার আসেন, বেশি কথা বাড়াবো না, আমরা এখন আলাপ করবো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খস্তিগিরি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একটা টেস্ট পেপারের প্রশ্ন আর কি, আমরা একটু দেখবো। এবং এই প্রশ্নটার উদ্দীপকটা কিন্তু একটু ইন্টারেস্টিং এই কারণে, কারণ এই উদ্দীপকটাও যার লেখা, এই কবিতাটাও তার লেখা, অর্থাৎ নজরুল ইসলামের একটা কবিতা দিয়ে এটা শুরু হয়েছে স্যার। ক্লিয়ার? এবং আমি যদি ভুল না করি, নজরুল ইসলামের এই কবিতাটার নাম হচ্ছে মানুষ। এই কবিতাটা স্যার তার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া, ওনার সবচেয়ে আমি বলবো বহুল প্রচলিত কাব্যগ্রন্থ, যে কবিতার বইটা সবচেয়ে বেশি মানুষের কাছে প্রচারিত হইতে, সেটা তো তার সাম্যবাদী বই আর কি। আপনার নারী কবিতাটাও পড়ছেন মনে হয়, বা সাম্যবাদী কবিতাটাও কেউ জানতে পারেন স্যার। সেই বইয়ের একটা দুর্দান্ত কবিতার নাম হচ্ছে মানুষ। এবার সেই কবিতা নজরুল কি বলতেছেন আসেন খেয়াল করি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাই কিছু মহিয়ান। মহিয়ান মানে স্যার মহান আর কি, মানুষের থেকে মহান কিছু নাই, নজরুল এটা বিশ্বাস করেন। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। একটু খেয়াল করবেন, এই জায়গাটা মজার কথা বলবে, নজরুল বলতেছে নাই দেশকাল পাত্রের ভেদ, কোনো দেশ, কোনো স্থান, কোনো কাল মানে সময়, পাত্র মানে স্যার বিভিন্ন পজিশন, ধরেন আমি বিসিএস ক্যাডার, অমুকে মন্ত্রী, অমুকে এমপি, এরকম পাত্রের কোনো ভেদাভেদ নাই। অভেদ ধর্মজাতি, সব ধর্মজাতি ভেদাভেদহীন, অভেদ। তাই কবি কি বলল? সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই জ্ঞাতি মানে কি স্যার? জ্ঞাতি মানে আত্মীয়, জ্ঞাত মানে জানা, জানি যাকে, চিনি যাকে, সে হচ্ছে জ্ঞাতি। জ্ঞাতি মানে আত্মীয়। তাহলে স্যার তিনি মানুষের জ্ঞাতি, তিনিটা কে স্যার? আপনার ভাই, আমার ভাই, আমার বাবা, কেউ না স্যার। এখানে তিনি বলতে বোঝানো হচ্ছে ঈশ্বর, আল্লাহ। সব দেশে সব কালে ঘরে ঘরে, সব দেশে মানে সব স্থানে, সব সময়, সব কালে, ঘরে ঘরে, প্রতি মানুষের ঘরে ঘরে তিনি মানে ঈশ্বর, আল্লাহ মানুষের আপনজন। মানে আপনি ধর্মে ভাগ করে লাভ নাই স্যার। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আল্লাহ মানুষকে ভালোবাসেন বলেই, সকল মানুষের কাছে আল্লাহ আপনজন বলেই কবি সাহেব মনে করেন মানুষের থেকে মহান কিছু নাই। তার কারণ কবি সাহেবের বিশ্বাস ধর্ম নীতি সব কিছু তৈরি হয়েছে মানুষের ভালোর জন্য, এবং আল্লাহ মানুষকে ভালোবাসে বলেই এই সকল নীতি উনি প্রতিষ্ঠা করছেন। পরিষ্কার স্যার? এইবার আসেন, আমরা আর কথা না বাড়াই, আমরা শুরু করে দিই প্রশ্নগুলো কি কি। দেখেন, 1 নম্বর প্রশ্ন আলাপ করা হচ্ছে সাইমুম কি? সাইমুম হচ্ছে এক কথায় বালু ঝড় বা মরুভূমির ঝড় বা মরুভূমির হাওয়া আর কি, ঝড়ের হাওয়া। আমরা দেখি উত্তরটা কিরকম দাঁড়ায় স্যার। দেখেন, সাইমুম হলো শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল হাওয়া, বিশেষত মরুভূমির হাওয়া, বা আরো সহজ করে বলতে গেলে স্যার মরুভূমির ঝড়। দুঃখিত স্যাররা, তো আর প্রশ্ন বলতাম এটা মরুভূমির ঝড়। ওকে স্যার, এই গলাটা ব্যাপার। এইবার আমরা আগাই দ্বিতীয় জায়গায়, ইসলামকে পরশমানিক বলা হয়েছে কেন? ইসলাম কেন পরশ পাথর? ওয়াই? তার কারণ হচ্ছে, আমরা আবার একটু আসি, তার পরশ পাথর কি? এইটা একটা রূপকথার গল্পের একটা পাথর আর কি, যেই পাথরের ছোঁয়া লাগলে যে কোনো কিছু স্বর্ণে রূপান্তরিত হয়। ইসলাম এমন একটা ধর্ম যার স্পর্শে মানুষের চিন্তা, মানুষের মানসিকতা, সমাজ ব্যবস্থা সব কিছুর মধ্যে একটা পরিবর্তন সম্ভব। একটা ন্যায় বিচার, একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামের আসলে বিকল্প নাই। এভাবে বলার থেকে বড় কথা, ইসলাম অনেক ভালো একটা সমাধান। তাই কবি সাহেব এখানে ইসলামকে পরশ পাথর বলে উল্লেখ করছেন, অর্থাৎ যেই পাথরের ছোঁয়ায়, বা পরশ মানিক বলে উল্লেখ করছেন, যেই মানিক্য বা পাথরের ছোঁয়ায় যে কোনো কিছু স্বর্ণে বা উন্নত ভালো কিছুতে রূপান্তর হয়ে যাবে। ওকে স্যার, এবার দেখেন উত্তরটা এখানে কি বলা হচ্ছে, একটু দেখবো স্যার, অল্প কথাই দেখবো। দেখেন, হ্যাঁ, ইসলাম একটি পূর্ণাঙ্গ ও সত্য জীবন ব্যবস্থা যা মানুষের চিন্তা চেতনা ও চরিত্রে ইতিবাচক পরিবর্তন আনে। মিলতেছে? এই ধর্ম মানুষকে নৈতিকতা, মানবিকতা ও আত্মসংযমের শিক্ষা দেয় এবং তাকে কুসংস্কার ও অন্যায় থেকে বিরত রাখে। ইসলামের আদর্শে মানুষ পরিশুদ্ধ জীবনযাপনে উদ্যত হয় এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পথ খুঁজে পায়। পাশাপাশি এটি পারলৌকিক কল্যাণের দিকে, পারলৌকিক মানে পরকালের কল্যাণের দিক নির্দেশনা প্রদান করে। তাই মানুষের জীবনকে নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক উৎকর্ষে, 3টা শব্দ স্যার ব্যবহার করেন, কাজে লাগবে স্যার, খুব সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে এখানে, উন্নীত করার ক্ষমতার কারণে ওমর ফারুক কবিতায় ইসলামকে পরশ মানিক বলা হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে নৈতিকতার পরিবর্তন, মানবিকতার পরিবর্তন এবং আধ্যাত্মিক মানে স্পিরিচুয়াল যে পরিবর্তন, এই 3টা পরিবর্তন ইসলাম ঘটাইতে পারে বলেই কবি কিন্তু ইসলামকে পরশ পাথর বা পরশ মানিক বলে উল্লেখ করছেন। বুঝতে পারছেন স্যার? চমৎকার। এইবার আমরা সামনের দিকে একটু আগাই স্যার। ক্ষয়ের প্রশ্নটা দেখলাম, এবার আমরা আগাবো গয়ের প্রশ্নে। দেখেন, উদ্দীপকের সঙ্গে ওমর ফারুক কবিতার একটু খেয়াল করবেন স্যার,
উদ্দীপকের সঙ্গে ওমর ফারুক কবিতার সাদৃশ্য দেখাও, মানে মিলটা কই স্যার? উদ্দীপকে কি আছে স্যার? মানুষের জয়গান গাওয়া হয়েছে, খেয়াল করেন স্যার, মানুষ মহান বলা হয়েছে। ওমর ফারুক কবিতায় কি দেখানো হয়েছে না যে মানুষের মূল্যই আমাদের খলিফা ওমরের কাছে সবচেয়ে বেশি? তিনি কি করছেন? চাকরকে রেসপেক্ট করছেন। তিনি কি করছেন? অসহায় মানুষ খাবার পাচ্ছে না, তার ঘরে ঘরে উনি দৌড়ায় বেড়াইছেন যে কার কি অবস্থা, এবং যে অভাবী তার ঘরে নিজের কাঁধে বোঝাবে খাবার দিয়ে আসছেন। তার মানে কি স্যার? তার মানে একটাই স্যার, যে ওমর ফারুক কবিতা এবং আমাদের উদ্দীপকে একটা মৌলিক মিল পাওয়া যায়। সেই মিলটা কি স্যার? সাম্যবাদী দিক বা মানুষের প্রতি মানুষের জয়গান গাওয়ার দিক বা মানুষের মানবতাবোধের দিক, এবং সবচেয়ে সাদা বাংলায় বলতে গেলে স্যার ন্যায় বিচারের দিক। এই দিকগুলো এখানে মিল পাই বলে আমরা বলতে পারি উদ্দীপক এবং ওমর ফারুক কবিতা একে অন্যের পরিপূরক। পরিষ্কার? এইবার আসেন আমরা একটু দেখি আমাদের উত্তরটা কেমন দাঁড়ায়, ভালো করে খেয়াল করব। হ্যাঁ, দেখেন এখান থেকে পড়া শুরু করবো স্যার। এখান থেকে পড়বো। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাম্যবাদী মানসিকতা উজ্জ্বলভাবে প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন ন্যায়পরায়ণ মানবপ্রেমী শাসক, যিনি শাসক ও ভৃত্যের মধ্যে কোনো বৈষম্য স্বীকার করতেন না। আমি চাকরের কথা বললাম স্যার, মনে আছে না? জেরুজালেমের অভিযানের পথে তপ্ত মরুভূমিতে কখনো নিজে উটের পিঠে চড়েছেন, আবার কখনো ভৃত্যকে সেই সম্মান দিয়েছেন। এমনকি গরম বালুর উপর নিজে হেঁটে ভৃত্যকে আরামে বসার সুযোগ করে দিয়েছেন। তার সাম্যবাদের উজ্জ্বল দৃষ্টান্ত। ক্লিয়ার স্যার? এইটাই সমতার দৃষ্টান্ত। এইবার এই সাম্যবাদী কথাই কি স্যার আমাদের কবিতার মধ্যে বলা না, মানে উদ্দীপকে বলা না স্যার, একটু খেয়াল করব। আচ্ছা, এইবার দেখব, যেখানে ধর্ম, জাতি, দেশ বা অবস্থান ভেদে ভেদাভেদ নেই, সবার এক স্রষ্টার সৃষ্টি হিসেবে সমান মর্যাদার অধিকারী, এখানে মানব সমতার আদর্শই প্রধান হয়ে উঠেছে। ওকে স্যার, কবির ভাষায় প্রতিটি মানুষ সমান, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই বা থাকা উচিত না, সকল মানুষ একই রক্ত মাংসে তৈরি, সকল মানুষজন একে অপরের জ্ঞাতি। স্যার দেখেন, এই কারণেই কবি সাম্যের গান গেয়েছেন। এইবার খেয়াল করেন, এই যে কবির সাম্যের গান গাওয়া, এর সাথে আমাদের ওমর ফারুক কবিতার মানে আমাদের যে খলিফা ওমর ফারুক তার যে সাম্যবাদী চেতনা, সেইটার আমরা একটা স্পষ্টতম মিল পাই। ক্লিয়ার স্যার? অর্থাৎ বলা যায় উদ্দীপক কিন্তু আসলে ওমর ফারুক কবিতার, ওমর ফারুকের যে ন্যায়পরায়ণতা, মানবতাবোধ ও সাম্যবাদ, তারই একটা প্রতিরূপ। সুতরাং এটি একে অন্যের সাথে মিলেমিশে এক হয়ে গেছে। এটাই হলো এই প্রশ্নের মূল উত্তর, এবং সেখানেই শেষ না। কবি সাহেব ফিনিশিংয়ে যা বলতেছে একটু খেয়াল করবো স্যার। আমরা ফিনিশিংয়ে কি বলা হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখবো স্যার, একটা মিনিট। এই যে এইখান থেকে দেখবো আর কি, অল্প একটু। হ্যাঁ, এইবার ওমর ফারুক কবিতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন আচরণ ও মানসিকতার গভীর সাদৃশ্য রয়েছে। উভয় ক্ষেত্রে মানুষে মানুষে ভেদাভেদ দূর করে সবাইকে সমমর্যাদায় প্রতিষ্ঠা করার চেতনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দেখলেন স্যার? তার মানে এই লাইন দিয়ে ফিনিশিং দিলাম, কিন্তু মূল কথা কি, দুটো আসলে একে অন্যের পরিপূরক, দুজনের মধ্যে কিন্তু একই গুণাবলী, মানে উদ্দীপকে এবং ওমর ফারুক কবিতায় কিন্তু একই দর্শন, একই গুণাবলী নিয়ে আলাপ করা হয়েছে। পরিষ্কার স্যার? এইবার আসেন আর কথা না বাড়ায় আমরা আমাদের 4 নাম্বার প্রশ্ন চলে যাব, আমাদের উদ্দীপকের শেষ প্রশ্ন দেখবো স্যার। দেখেন এখানে কি বলা হচ্ছে, একটু পজ দিয়ে স্যার আমরা দৌড়ায় চলে যাচ্ছি। হ্যাঁ, এইবার দেখেন, উদ্দীপকের সাম্যবাদী চেতনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনাদর্শের নিরিখে বিশ্লেষণ করো। স্যার গ আর ঘ প্রায় একই রকম প্রশ্ন, পার্থক্যটা কি? গতে আপনি খালি ব্যাখ্যা দিচ্ছেন, আর ঘতে আপনাকে ওমর ফারুক কবিতায় ওমর ফারুকের জীবনের যে ঘটনাগুলো বলা, সেগুলো অল্প অল্প করে উল্লেখ করে আপনারা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ উদ্দীপকে যে সাম্যবাদের কথা বলা হয়েছে, আপনি শুরুতে বলবেন হ্যাঁ ওমর ফারুকের জীবনাদর্শই সাম্যবাদের ছোঁয়া পাওয়া যায়। কিভাবে? এরপরে আপনি একটা একটা করে উদাহরণ শুরু করবেন। উনি ছিলেন নিরহংকার, নিজে কখনো নিজেকে বড় করে দেখতেন না, প্রচুর অর্থলোভী উনি ছিলেন না। তারপরে চাকরের ঘটনা আপনি উল্লেখ করবেন, তার যে চাকরকে তিনি রেসপেক্ট করছেন, গতে আমরা যেটা পড়লাম। তারপরে আপনি কি উল্লেখ করবেন, যে কাফেররা ওনাকে বিশ্বাস করতো, শত্রুরা ওনাকে বিশ্বাস করতো, যে শুধু ওমর ছাড়া কারো কাছে সন্ধি করবে না, তার কারণ অন্যরা তাকে মেরে ফেলতে পারে, ওমর অন্যায় কিছু করবে না বলেই ওমরের সাথে তারা সন্ধি করবে আর কি। এই যে অদ্ভুত সাম্যবাদী চিন্তা ওমরের, সেটা এখানে প্রকাশ পায়। শুধু তাই না, ওমরের সমতা এত চূড়ান্ত ছিল যে একটা অপরাধে নিজের ছেলেকে তিনি শাস্তি দিতে দিতে মেরেই ফেলেন, কিন্তু নিজের ছেলে বলে তাকে তিনি ক্ষমা কিন্তু করেন নাই। এইখানে আমরা তার সাম্যবাদীর একটা চিন্তা পাই স্যার, ন্যায় বিচারের চিন্তা পাই। এবং যখন আরেকটু আগাই স্যার, একজন অসহায় মহিলা তার সন্তানদের খাবার দিতে পারতেছে না, সেই মহিলার খাবার কেন নাই, এই জন্য তিনি নিজেকে দায়ী মনে করেন, যে আমি সরকার প্রধান, আমার এলাকার কেউ না খেয়ে থাকা মানে দোষটা আমার। এবং তিনি তার কাঁধে করে খাবার নিয়ে মহিলার ঘরে নিয়ে গেলেন। লোকজন বললো ভাই কি করেন? আমি নেই যে, আপনি তো খলিফা, আপনি কেন বোঝা টানবেন? সে কি বলল, পরকালে যে আমার পাপের ভার ওটাকে
তুমি টানবা, তুমি তো টানবা না ভাই, তাহলে এখন কেন কথা বলতেছো? আমি আমারটা বয়ে নিয়ে যাবো, কারণ দায়িত্বটা আমার, আমি রাজা, আমি খলিফা। আমার এলাকায় যদি কেউ না খেয়ে থাকে সেই দোষ কিন্তু আমার ঘাড়েই পড়ে। এই দেখেন এরকম 4টা ঘটনা যখন আপনি উল্লেখ করবেন, এটা ওমর ফারুকের জীবন আদর্শ। এরপর আপনি বলবেন উদ্দীপকও নজরুল ইসলাম এই ধরনের কথাই বলছে। উনি কি বলছেন? মানুষকে আগে মূল্যায়ন করতে হবে, তার কারণ মানুষের মধ্যেই আল্লাহর বাস। আমাদের মনে হয় নজরুল ইসলাম বিশ্বাস করেন যে যত ধর্ম, যত নীতি, তা কেন আল্লাহ তাআলা দিচ্ছেন স্যার? দিচ্ছেন একটা মাত্র কারণে, মানুষের মঙ্গলের জন্য। তো আমি যদি মানুষের উন্নয়ন করতে না পারি, সেটা কখনোই ধর্মের কাজ হবে না। এইবার দেখেন স্যার, উদ্দীপকের যেই নীতির কথা বলা হচ্ছে, সবগুলো নীতি কিন্তু আমাদের খলিফা ওমর ফারুকের মধ্যে আগের থেকেই আছে। সুতরাং বলা যায় উদ্দীপক এবং ওমর ফারুক কবিতার জীবন আদর্শ কিন্তু দেখেন নিরিখে বিশ্লেষণ করলে বলা যায় দুটো আসলে একই অন্যের প্রতিরূপ, বা দুটোকেই বলা যায় একটা ন্যায়ের উদাহরণ বা ন্যায়ের দৃষ্টান্ত। বুঝতে পারছি স্যার? আসেন কথা না বাড়ায় আমরা একটু উত্তরটা দেখি কীরকম দাঁড়ায় উত্তরটা। আসেন স্যার, হ্যাঁ একটু দেখবো স্যার ঘয়ের প্রশ্ন। এবার আমরা এখান থেকে পড়ব। ওমর ফারুক কবিতা হযরত ওমর তাআলা আনহুর এর চরিত্রের এই সাম্যবাদী দর্শন সুস্পষ্ট। মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও, মানে সর্বাধিনায়ক হয়েও তিনি অনাড়ম্বর মানে আয়োজনহীন জীবনযাপন করেছেন। ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজের পুত্রকেও শাস্তি দিতে তিনি দ্বিধাবোধ করেননি। মিলল স্যার? আমি যে বললাম ভাগে ভাগে ওনার এক একটা ঘটনা আপনাকে উল্লেখ করতে হবে। প্রথম পুত্রের ঘটনা বললো, তারপরে চাকরের ঘটনা বললো, উটের পিঠে বসায় কেমনে নিয়ে যাবে স্যার, ওকে। এইবার তার চরিত্রে কেবল সাম্যবাদ নয়, বরং ন্যায় বিচার, প্রজাদের প্রতি করুণা। প্রজাদের প্রতি করুণা কই থেকে স্যার? ওই যে গরিব মায়ের জন্য খাবার নিয়ে গেল, আপনারা এটা উল্লেখ করতে পারেন সরাসরি, এখানে আমরা উল্লেখ করিনি, আপনারা করেন। ও দায়িত্ব পরায়ণতা, অনাড়ম্বর জীবনযাপন, এসব গুণাবলীর সমন্বয় লক্ষ্য করা যায়। উদ্দীপকের কবি ও ওমর ফারুক কবিতার মধ্যে এই আদর্শের চেতনার মিল লক্ষ্য করা যায়। এইবার স্যার উদ্দীপকে কি বলছে? সেম ব্যাপার। আমরা খালি এই একটা লাইন পড়বো। কবি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন সবচেয়ে বড় পরিচয় হলো মানুষ। উদ্দীপকে কবির ভাষায় প্রতিটি মানুষ সমান, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। স্যার দেখেন এতক্ষণ ধরে যা পড়লাম ওমর ফারুকের জীবন নিয়ে, সেখানে কি প্রায় একই রকম কথা বলা না? একই রকম কথা। অর্থাৎ দেখেন ওমর ফারুকের জীবন আদর্শ আর উদ্দীপকের চেতনা আসলে মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই কি বলা যায় স্যার? ফিনিশিং আমরা কি বলবো একটু দেখেন। একদম শেষে যে আমরা বলতে পারি স্যার যে অতএব বলা যায় দৃশ্যকল্প 2 অনুযায়ী বা ওমর ফারুক কবিতা হযরত ওমর ফারুক সাম্যবাদী দৃষ্টিভঙ্গির ধারক এবং উদাহরণস্বরূপ জীবন আদর্শের প্রতিফলন হিসেবে ফুটে উঠেছে। অর্থাৎ ওমর ফারুক আদতে একটা সাম্যবাদী ধারণার ধারক আর কি। ক্লিয়ার স্যার? এবং তার মধ্যেই আমরা আমাদের উদ্দীপকের সম্পূর্ণ উদাহরণটা খুঁজে পাইছি। পরিষ্কার স্যার? ইনশাল্লাহ এই যুক্তিগুলো এবং আমার কথাগুলো যদি মিলায় আপনি লিখতে পারেন উত্তর সহ, এবং নিজেদের চিন্তা, অবশ্যই বারবার একটা কথা বলবো, বাংলায় কিন্তু হুবহু উত্তর করবেন না স্যার। যেই গাইড থেকেই পড়েন, যেই বই থেকেই পড়েন স্যার, নিজের চিন্তা না হলে কিন্তু বাংলা আপনার শেখা এবং পড়া পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে স্যার। তো নিজের চিন্তা যদি ওখানে অ্যাড করতে পারেন, নিশ্চিতভাবে এখানে একটা ভালো নাম্বার আপনি আনতে পারবেন। যাই হোক কথা আর বাড়াবো না, কারণ অনেক আলোচনা বাকি। সেই আলোচনার জন্য আপনারা চলে আসেন আবারও, আমিও চলে যাই সেই আলোচনায়। ভালো থাকেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।